আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মজাদার স্বাদে কাঁঠালের কাবাব রেসিপি। আপনারা তো অনেক কাবাব খেয়েছেন, যারা কখনো কাঁঠালের কাবাব তৈরি করে খাননি, এই প্রসেসে ফলো করলে আপনারা কিন্তু এভাবে কাবাব তৈরি করে নিতে পারবেন কাঁচা কাঁঠালের। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখন আমি এখানে কাঁঠাল নিয়েছি। কাঁঠালের পরিমাণটা এখানে আমি কিভাবে বলবো, ছোট বাটি দিয়ে 2 বাটি নিয়েছিলাম। এই যে কেটে নিয়েছি, এভাবে একটু পাতলা করে কেটে নেবেন, তাহলে সেদ্ধ হবে দ্রুত। আর এখানে 1 বাটি নিয়েছিলাম ছোলার ডাল বা বুটের ডাল, এটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। আদা রসুন বাটা আর জিরা বাটা, আর এখানে কিছু গরম মশলা নিয়েছি। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর কাবাব মশলা দিয়েছি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এখন হাত দিয়ে মেখে দেব। এখানে আমি শুকনা মরিচ, তেজপাতাও দিয়েছি। আর যেহেতু গরম মশলার গুঁড়া দিয়েছি, এর জন্য আমি আলাদা করে কোনো গরম মশলা দিলাম না। তবে যখন ব্লেন্ড করবেন বা পিষে নেবেন, সেই ক্ষেত্রে তেজপাতাগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন হাত দিয়ে মেখে দিব। এখানে তেলও দিয়েছি, তেল দিলে কিন্তু কাবাবটা খুব খেতে ভালো লাগে। তো এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করব। কাঁঠালের যে পানিটা দেওয়া আছে, এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই রেডি হবে কাবাব তৈরি করার জন্য। তো এই যে আমি একটু পরপর নেড়ে দিব। এইভাবে আমি 20 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। এই যে আমার একদম কাঁঠালটা রান্না করা হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি এই কাঁঠালটাকে ব্লেন্ড করে নিব। তার আগে আমি এখানে যে তেজপাতাগুলো আমি এখন সবগুলো আলাদা করে ফেলবো। আর এই যে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর নিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলো দিব। এই যে তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে যে দেখুন চলে এসেছি। এই যে এরকম হয়েছে। আমি একদম ফিনিশ করিনি, জাস্ট একটু গোটা গোটা থাকবে। আর এখানে আমি চালের গুঁড়া, ময়দা আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে। তো এখানে যদি আপনারা চান মরিচের পরিমাণ বেশি খাবেন, সেক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে হাত দিয়ে একটা কাবাব তৈরি করে নেবেন। নিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের মধ্যে চুবিয়ে এভাবে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে, দিয়ে দিলাম একটা একটা করে সব কাবাবগুলো। তো আপনারা যদি কাঁঠালটা একদমই শুকিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে এত নরম হবে না। তো আমার একটু নরমই হয়েছিল, যার কারণে ডোটা একটু নরম হয়েছে। একদম শুকিয়ে নিলে কিন্তু কাবাবটা অনেক সুন্দর হয়, আমার একটু নরম হওয়ার কারণে এরকম হয়েছে। তো যাই হোক, এই যে দেখুন আমি এখন সবগুলো কাবাব একটা একটা করে ভেজে নিব তেলের মধ্যে। এইটা কিন্তু মিডিয়াম আঁচে করবেন, ভেজে নেবেন। কেননা যদি অল্প আঁচে করেন, সেই ক্ষেত্রে তেমন একটা ভালো হয় না কাবাবগুলো। একটু মিডিয়াম আঁচে করে নিলে সুন্দরভাবে কাবাবগুলো ভেতর থেকে সেদ্ধ হবে। আর একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। এইভাবে একটু পরপর নেড়েচেড়ে দিব, যেন দুই পাশে ভালোভাবে কাবাবগুলো সেদ্ধ হয় বা ভাজা হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। এই যে দেখুন আমি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু উপরে ডিম দিয়ে কোটিংটা করে নিয়েছিলাম, যার কারণে যে এইভাবে এখন একটা একটা করে সবগুলো কাবাব উঠিয়ে নিব। এভাবে আপনারা একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন, খেয়ে দেখবেন অসাধারণ ছিল। আর এই কাবাবগুলো এই অবস্থাতে আপনারা চাইলে এগুলোকে বার্গার আকারে তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফাইনালি একদম রেডি আমার কাবাবগুলো। এই যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।